আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ সালাম বাংলাদেশ থেকে রহমতুল্লাহ বলছি। বরকাতুহু। জি, ভালো আছেন? বলেন। জি আছি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা ছিল যে বলেন। মহিলাদের যে ইনকাম, একান্ত ব্যক্তিগত যে ওয়ারিশ থেকে প্রাপ্ত যে ইনকাম গুলি যেগুলি থাকে, ওগুলি কি স্বামীর অনুমতি নিয়ে খরচ করতে হবে কিনা, নাকি মহিলার অনুমতি ছাড়া খরচ করতে ব্যক্তি হবে? ব্যক্তি মালিকানা যেগুলো আছে ওনার, জি, মানে ওয়ারিশ উনি থেকে পেয়েছে, উনি বাবার পক্ষ ওদের থেকে পেয়েছে বাবার বা কাছ থেকে পেয়েছে, ভাইয়ের কাছ থেকে পেয়েছে, যেগুলো পেয়েছে, তাই তো? জি জি এগুলি। না, স্বামীর কোনো অনুমতির প্রয়োজন নেই। কোনো অনুমতির প্রয়োজন নেই। শরীয়ত বলে না যে স্বামীর অনুমতি নিতে হবে। তার ব্যক্তি মালিকানা আছে, ব্যক্তি ফুল স্বাধীনতা আছে। যখন স্বামীর সংসার থেকে খরচ করবে তখন অনুমতি নিতে হবে। বড় ধরনের কিছু খরচ করলে, এখন ফকির মিসকিনকে 1 টাকা 2 টাকা 5 টাকা দিচ্ছে, সেটার জন্য স্বামীর অনুমতির কোনো প্রয়োজন করেন না। এটা কমন একটা পারমিশন থাকলেই হয়। কিন্তু ধরেন 500 টাকা দেবে, 1000 টাকা দেবে স্বামীর সম্পদ থেকে, তখন অনুমতি নিতে হবে। আর স্ত্রী বাবার বাড়ি থেকে ধন সম্পদ নিয়ে এসছে, সে নিয়ে আসার পরে দান খেরাত করবে, মসজিদ মাদ্রাসা করবে, কি করবে না করবে তার ব্যাপার। স্বামীর সাথে যদি পরামর্শ করে তো জাযাকাল্লাহ, খুব ভালো কাজ, এটা তার নফল কাজ, খরচ করা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। স্বামীর জন্য অসন্তুষ্ট হওয়াও জায়েজ নয়। এসে তার বাবার বাড়ি ধন সম্পদ নিয়ে আসবে আর সেটার উপরে আপনি সেখানে কর্তৃত্ব চালাবেন, মানে কোনো অধিকার নেই সেখানে আপনার। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ নিউ ইয়র্ক থেকে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বলেন। জি জি, এই প্রশ্নটা আমার এক দিনী ভাইয়ের তরফ থেকে। তো বলেন, জারি প্রশ্ন হবে, এত বলা দরকার নেই। কেউ বলছেন বোনের পক্ষ থেকে, কেউ বলছেন ভাইয়ের পক্ষ থেকে, কি দরকার? কোনো দরকার নেই, আননেসেসারি কথা, সময় ওকে নষ্ট করে। ওকে উনার দ্বারা অনেক বছর আগে অন্যায় অথবা জুলুম হয়েছে, তো এই জন্য সে দিন সম্বন্ধে অত জ্ঞান ছিল না, সেই জন্য আল্লাহর কাছে অনুতপ্ত। তার সাথে এখন তার যোগাযোগ নাই। সে ইচ্ছা করলে তার সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু তার বিপদের সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে সে কি করতে পারে ক্ষমার জন্য? কিসে তার টাকা পয়সা মেরেছে? না, এটা সম্পর্কজনিত অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। কিরকম সম্পর্ক জড়িত? কি ধরনের সম্পর্ক? সেটা তো আমাকে বলে নাই, মানে বললো যে এটা। তাহলে কেমন করে উত্তর হবে? ওকে জিজ্ঞেস করতে বলবেন যে পয়সার ব্যাপার হলে যে কোনো উপায়ে পয়সা পৌঁছাইতে হবে। জি। এটা পয়সা না, এটা হলো ওর ওর নিজের সাথে অন্য রিলেশন। কোনো হক, কি ধরনের হক, কি ধরনের হক, সেটা মাফ নেওয়া সম্ভব তার কাছে? যদি মাফ নেওয়ার বিষয় হয় তো মাফ নিতে হবে। আমি তুই বলে যে জেনা করেছে, তো জেনা করলে মাফ নিতে হবে না? মাফ নিতে হবে না, ফালতু কথাই। আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে। জি, দুইজনের সম্মতি থেকে, দুইজনে গুনাহগার থেকেছে। কারণ এইভাবে কারোর পক্ষ থেকে প্রশ্ন করা যায় না। যে প্রশ্ন করবেন সেটা পারফেক্ট আপনাকে জানতে হবে যে আপনি কি জিজ্ঞেস করছেন। জি।